কথিত আছে পুরীর রথযাত্রার প্রচলন সেই সত্যযুগ থেকে। যদিও মানব শরীরে যেমন ২০৬টি হাড় বা অস্থি আছে, তেমনি ২০৬টি কাঠের টুকরো দিয়েই তৈরি হয় প্রভু জগন্নাথ দেবের রথ, যা কিনা মানব কায়া বা শরীরের স্বরূপ। এবং একই সঙ্গে সেই রথে যখন প্রভু জগন্নাথ দেব নিজ গুণে বিরাজ করে তাকে প্রাণবন্ত সজীব সচল করে তোলেন, একই রূপে কায়ারূপী শরীরের রথে আত্মার অধিষ্ঠান মানব জীবনের রথকে চালিত করে। যদিও জেনে না জেনে আমরা অনেকেই প্রভু জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসবে সামিল হই, তথাপি এর আধ্যাত্মিক মাহাত্ম্য অপরিসীম। তাই সারা বিশ্ব জুড়ে পালিত হয় প্রভু জগন্নাথ দেবের এই রথযাত্রা উৎসব। এদিন বেহালার ধর পরিবারের পক্ষ থেকে মহা সমারোহে পালিত হল প্রভু জগন্নাথ দেবের সেই রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসব ধর পরিবারের কর্ত্রী মৌসুমী ধরের বাসভবন থেকে শুরু হয়ে বিশিষ্ট সমাজসেবী ও জগন্নাথ দেবের পরম ভক্ত দেবাশিস চ্যাটার্জির বাসভবনে মাসির বাড়ি পর্যন্ত যাত্রা করে, যেখানে শুধুমাত্র ধর পরিবারের সদস্যরাই নন, দূর দূরান্ত থেকে প্রভু জগন্নাথ দেবের ভক্তরা দলে দলে অংশগ্রহণ করে। খুব ভালো লাগে, খুব ভালো। এখানে সম্পূর্ণ ভালোভাবে সঠিকভাবে আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে পুজো হয় এবং হিন্দু শাস্ত্রীয় মতে রথযাত্রা উদযাপন হয় এবং জগন্নাথ বলভদ্র সুভদ্রা রথে উঠে আরোহণ করেন। রাস্তায় সবাই আমরা রথ টেনে নিয়ে যাই। একদম নিয়ম নিষ্ঠা মেনে হিন্দু শাস্ত্রীয় মতেই পুজো হয় পুরো, যা আমাদের হিন্দু শাস্ত্রীয় মত আছে সেই মতে পুজো হয়। আজকে দেখুন, আজকে কিন্তু আগে ছিল না, এটা কিন্তু এখন প্রচারটা প্রচুরভাবে হয়েছে এবং রথযাত্রা উদযাপন কিন্তু কলকাতা শহরে বিশেষভাবে এখন প্রতিটি অলিগলিতে হচ্ছে কিন্তু রথ উদযাপন। এখানে খুব ভালো লাগে। এখানে আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে ভক্তিভাবে পুজো হয় এবং আচার মেনেই পুজো হয় এবং আচার মেনেই রথযাত্রা উদযাপন হয়। জগন্নাথ দেবের কাছে সকল ভক্তদের জন্য আমি শান্তি কামনা চাইলাম, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এই কামনা করলাম। উনাকে কি বলবো, উনার তো মানে জগন্নাথ মহাপ্রভু উনাকে মানে আশীর্বাদ করুন যে উনি আরও বছর বছর এগিয়ে নিয়ে যান, ভালোভাবে পুণ্যতিথিতে পুণ্য লগ্নে জগন্নাথ মহাপ্রভুকে রথযাত্রা উদযাপন করতে পারেন। উনার শরীর ভালো থাকুক এবং উনি শান্তিতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করব।
লর্ড জগন্নাথের আশীর্বাদ আছে, তাই লর্ড জগন্নাথের আশীর্বাদ ছাড়া আর কিছু বলতে পারবো না। জানি না আমি প্রতি বছর ভাবি টানতে পারবো তো, পুজো করতে পারবো তো, কতজনকে বলি, কিন্তু আস্তে আস্তে দেখি সংখ্যায় লোক কমে যায়। কিন্তু জানি না যখন রথটা বেরোয়, দুটো লোক চারটে লোকও হলো তারা টানতে থাকে, টেনে নিয়ে যায়। এটা আশীর্বাদ ছাড়া আর কিছু না। এই মুহূর্তে মানে একটা কথা মনে পড়ছে, এটা আপনি লজিক্যালি বা ইলজিক্যালি কতটা ভাববেন জানি না, আপনজন অজুহাত খোঁজে হাত ছাড়ার জন্য। আর যাদেরকে আমরা বিশেষ পরিপ্রেক্ষিতে বলি পর, তারা কখন আপন হয়ে ওঠে হাত ধরার জন্য। এটাই হয়তো লর্ড জগন্নাথ ওপর থেকে আমাকে তাদের সঙ্গ দিয়েছে, এইভাবে আমি এগিয়ে যাচ্ছি। আর কিছু বলার নেই, তবে ইচ্ছা আছে আরও বড় করার। জানি না কে কীভাবে টানতে পারবো। আমার ভালো লাগছে, আমার অফিস কলিগেরও লোকজন আছে আমার সাথে এবং তারাও সাথ দেয়। অর্থনৈতিক সাহায্য, এই সাহায্য সব ঠিক আছে, কিন্তু কায়িক শ্রম দিয়ে যারা সাহায্য করছে আমি সর্বদা তাদের নাম মনে রাখবো। যেমন বৈশাখী চ্যাটার্জি আছে, সাথী আছে, মলি ব্যানার্জি আছে, লুসি আছে, এবং আমার অফিস কলিগ কিছু আছে, যেটা মাপুই লাস্ট 2 বছর ধরে কায়িক পরিশ্রম করে অত দূর থেকে ও আর ওর পরিবার ওই ছোট্ট মেয়েটা অবধি টানে। আমার ভাই বাপ্পা ও টানে, অরূপজ্যোতি দাস উনি আসে, এবং এখন নতুন এবছর অ্যাডিশন হচ্ছে সুনীল সিং, ও দেখছি চলে আসছে। ও নিজেই বললো ভাবিনি ইতনা বড় পূজা হতে হয় আপকা। আর কিছু না, আমি তো ফিল করি যে আমি ওনার দর্শন পেয়েছি, আমি ওনার দর্শন পাই। এটা আমার সম্পূর্ণ মানে একটা শক্তি বলতে পারো, অনুভব বলতে পারো, হোয়াট এভার ইট ইজ, বাট আই ফিল দ্যাট আমি যে জায়গা থেকে যেভাবে ধীরে ধীরে এগিয়ে চলছি, এটাই তো ওনার আশীর্বাদ ছাড়া কিছু হতে পারে না। হাসি মুখে সমস্ত কিছু মেনে নেওয়া, এবং যেটা বড়, আমি না ছেড়ে দিতে জানি। আমি যুদ্ধেতে যেতে চাই না, ছেড়ে দিই। যদি কিছু শাস্তি দেওয়ার হয়, সাম পানিশমেন্ট ওপরওয়ালার থেকে আসে, ছেড়ে দিই, ইগনোর করতে পারি। এইটুকু ছাড়া কিছু বলার নেই। বাট হতে পারে এত পেশেন্স কোথা থেকে আসে, সামটাইমস আমার প্রচণ্ড পেশেন্স আসে, কোথা থেকে আসে, খুব রেগে যাই বটে, বাট আমার পেশেন্সটা আছে। নিজের জন্য তো ওই চাইতেই পারি না, বলি সবাইকে ভালো রাখো, সবাইকে, আর তুমি আমার সঙ্গে থেকো। এই আজকে ওই একই কথা বলেছি, তুমি আমার সঙ্গে থেকো। ওই বেহালা চৌরাস্তা আমার বাড়ি, জ্যোৎস্না অ্যাপার্টমেন্ট। আমার অনেক প্রতিবেশী আছে, আজকে আধা রাস্তায় এসে হয়তো চলে গেছে। ওইখান থেকে আমার বন্ধু বৈশাখী চ্যাটার্জি, ওর বাড়ি অবধি যায়। আগে যেত আমার শ্বশুর বাড়ির থেকে আমার বাপের বাড়িতে, বাট এখন যায়, আমি যবে থেকে বেহালা এসেছি, আমার ফ্রেন্ডের বাড়ি বৈশাখী চ্যাটার্জি। ভালোবাসতে হবে তোমাকে, অভিনয়টাও মানুষ একটা দিন বুঝে যায়, তুমি বেশি দিন কোনো মানুষকে ঠকাতে পারবে না। তো ভালোবাসা, সিম্পল ভালোবাসা, জীবন চলার জন্য কোনো লজিকের দরকার হয় না, জাস্ট সিম্পল প্রেম দাও, তুমি কোথাও না কোথাও কিছু না কিছুভাবে ফেরত পাবে। আমি এটা বলবো না যে রথে ছোট ছোট বাচ্চারা নিয়ে বেরোচ্ছে না, আমাদের পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে, বাট রথের পুজো দিন দিন বাড়ছে কিন্তু। আর আপনি যদি সেইভাবে ভাবেন, আগে পুষ্পক রথ ছিল, আমি কথাই বলছি,
বাট যানবাহন, তুমি মানুষটাও যে চড়ছে সেও একটা বাহনে যাচ্ছে, তারও 4টে চাকা আছে, সে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে। এইভাবেও যদি ভাবি, আমি আমার ঘরের দেবতাকে আমি তাকে ঘোরাতে নিয়ে যাচ্ছি, আমিও তাকে 4টে চাকা করে, সারা বছর সে ঘরে বন্দি, একটা বছরে 8 দিন আমি তাকে সময় দিলাম তাকেও বাইরে বেরোনোর জন্য, সেইভাবেও তো আমি প্রকাশভঙ্গিটা করতে পারি, ওইভাবেই ভাবি না। কারণ যুগের এত পরিবর্তন হচ্ছে, যে আপনি যেটা বলছেন আজকাল কি ধর্মের সম্বন্ধে কি বলবে, ধর্মের নামে তো একটা খেলা হচ্ছে, ওটা ছেড়ে দিন, ওটা নয়, কিন্তু ছেলে মেয়েরা এখনও পুজো পাঠ এইগুলোর মধ্যে রয়েছে। হতে পারে আমরা ডে বাই ডে ভীতু হয়ে পড়ছি, বাট এই পুজোটা তো হচ্ছে, পুজো হচ্ছে এবং ছোট ছোট ছেলেরা খেলার ছলে নিয়েও যাচ্ছে রথ, তো আপনি সেটাকে তো বলতে পারেন না যে রথ হচ্ছে না, বরং এখন আরও বড় বড় রথ বেরোচ্ছে। রথটা একটা সময় আমরা ছোটোবেলায় খেলার ছলে নিতাম, রথ টানবো, এখন এই কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে, আপনি যদি ওইভাবে না ভাবেন, কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। বাড়িতে মোটামুটি ছোটোবেলা থেকেই রথের পুজো দেখে এসেছি আমরা, কিন্তু তখন ছোটোবেলাতে ওই ছোটো কাঠের ওই এতটুকু রথগুলো থাকতো, কিন্তু ওভার সো মেনি ইয়ার্স এখন ওই ছোটো রথের পুজো থেকে আমাদের যেই রথের পুজো হয় সেটা অনেকই বড় হয় এবং অনেক লোকজনকে ডাকা হয়, প্লাস ইটস এ হিউজ ট্রানজিশন। এইটুকু রথ দেখে এখন এত বড় একটা রথ দেখি, তো আই থিঙ্ক ইটস প্রিটি গুড। আই উড লাইক টু অ্যাপ্রিসিয়েট সবাই যারা পুজোটাতে ইনভলভড কাজকর্ম করে, তারা খুব খুশি হয়ে এবং অনেক ডেডিকেশন দিয়ে দে ডু অল দ্য ওয়ার্ক অ্যান্ড ইটস ভেরি নাইস টু সি। আর হচ্ছে কি চাইলাম, বেশি কিছু না, দ্য সেম থিং দ্যাট পুজোটা যেভাবে হয়ে এসছে সেভাবে যেন কন্টিনিউ হয়, আর হুএভার ইজ ইনভলভড সবাই যাতে আই জাস্ট উইশ আ লট অফ হ্যাপিনেস, পিস অ্যান্ড লাভ ফর দেম। আর দেখতে খুব সুন্দরই লাগে, আমরা যখন রাস্তা দিয়ে রথটা টানি দেখতে পাই অনেক লোকজন এসে প্রসাদ নেয়, তারপরে ওরা দাঁড়িয়ে প্রার্থনা করে। সো ইটস আ ভেরি নাইস থিং টু সি দ্যাট নট জাস্ট আস, মানে যারা শুধু ইনভলভ নয় তারাই শুধু এনজয়
করে না। এবং রাস্তা দিয়ে যখন আমরা নিয়ে যাই, ব্যাপারটা যখন আমরা হাঁটি রথটা নিয়ে, সবাই লাইক পিপল হু ডোন্ট নো, there are many random people who come and they enjoy it and share the joy with us as well. রথের দিনটা আমার কাছে অনেক বিশেষ দিন। প্রায় 22-23 বছর হয়ে গেল এই উনি আমাদের সিংহাসনে অবস্থিত। উনি ঘরে আসার পরই অন্তত আমি আমার দিকটা থেকে বলতে পারি, আস্তে আস্তে আমার অনেক ব্যাচ একখানা চলছিল, সেটা প্রায় পুরোপুরি মিটে গেছে। মানে ওনার আশীর্বাদে, বাবা জগন্নাথের আশীর্বাদে আমরা সকলেই ওনাকে খুবই মানি, শ্রদ্ধা করি। আমি এত দূর থেকে এসেছি খালি ওনার করি। বাড়িতে থেকে যে জিনিসটা এই করা যায়, দূরে থেকে অনেকটাই মিস করি। বাবা জগন্নাথকে অবশ্যই ঘরে থেকে আমার মিসেস প্রত্যেক দিন ওনার পুজো করে, আমি দেখি, যাই, নমস্কার করি, প্রণাম করি, ওনার কাছে কিছু চাই, সেইগুলো তো মিস হয়। ফ্যামিলিকে মিস করি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকেই মিস করি। আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, এখন আমি যেরকম আছি, কিছু ভুলভ্রান্তি তো হয়, তার থেকে যেন আরেকটু ভালো থাকতে পারি। অর্থনৈতিক দিক থেকে নয়, মানসিক দিক থেকে শান্তি চাই, সবার জন্যই সেটা চাই।
এই যে পাশে দেখতে পাচ্ছেন দেবাশিস চ্যাটার্জি, উনি হচ্ছেন জগন্নাথের আমাদের পাড়ার বড় মেসো। হ্যাঁ, ওনার বাড়িতে জগন্নাথ এসছে, আদর যত্নে থাকবেন, থেকে জগন্নাথ হলেন ওনার শালিকার ছেলে, আনন্দে থেকে খাওয়া দাওয়া করে আবার নিজের বাসস্থানে ফিরে যাবে। সেটা দেবাশিস বাবু বলতে পারেন, সেবা যত্নের কোনো ত্রুটি হবে না, এটুকু আমরা বলতে পারি। কিচ্ছু চাইনি, সবাই ভালো থাকুক। হ্যাঁ, আজ 7ই জুলাই সানডে, আজ রথযাত্রা। আমরা খুব আজকে আনন্দিত করেছি। এখানে মৌসুমি দি আমাদের খুব ভালো দিদি, উনি খুব এইটাকে জগন্নাথ দেবের রথযাত্রাকে খুব মানে বড় করে করেছে। হ্যাঁ, আমরা যখন রথ নিয়ে আসছি, আমাদের পুরো বেহালাবাসী পুরো রথ ধরে টেনেছে, ওনারা খুব এনজয় করেছে। মানে এরকম খুব কম দেখা যায় যে উনি যে এই রথযাত্রাটা আজকে পালন করেছে, যে আমরা খুব আনন্দিত হয়েছি। মানে মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের কাছে আমি চাইলাম আমরা সবাই যেমন ভালো থাকি, ঠাকুর সবারই কল্যাণ করুক, একদম মানে সবাই যেমন ভালো থাকি। আমিও চাই ঠাকুর আপনিও যেমন ভালো থাকেন।
সবচেয়ে বড় করছি। হ্যাঁ, ভালো রাখুক, এটাই হচ্ছে সবচেয়ে বড় কামনা। জয় জগন্নাথ। টাইমলি বেরিয়েছি, পেছন দিকে তো ব্যাক সাইডে তো আওয়াজ পাই না সবসময়। হ্যাঁ, সবাই মিলে, আর আজকে দিন আরো আনন্দ, সবাই মিলে আসলাম। ওকে বলো, বলতে কেমন লাগছে বলো। সময়